আল্লাহ ফেরেশতাদেরকে বলবে নাফরমানকে ধর এবং হাসরের মাঠেই তাকে বেঁধে ফেল। ফাগুল্লুহু মানে তার বাঁধে বাঁধ তার ফেরেশতা শক্ত করে বাঁধবে আর বলবে মালিক এবার কি করব? তো আল্লাহ তাআলা বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, তার জাহান্নামে ছুঁড়ে মারো জাহান্নাম, ফেলে দাও জাহান্নাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। প্রিয় ভাই আমার, বাপ আমার, অতএব খামখেয়ালি গাফেল, আমি যেটা বলতে মাঝখান দিয়ে এটা বর্ণনা করে ফেললাম, অর্থাৎ উদ্দেশ্য এই কথাটা বুঝানো, মনের ইচ্ছা মতো চলতে নাই বাপ। এই কোরআনের কথাগুলোর মাকসাদ এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগির মাকসাদ এটা। এই মাহফিলগুলো বক্তা আপনার এলাকার হোক আর দূরের হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, জনপ্রিয় হোক আর অজনপ্রিয় হোক, সব উলামায়ে কেরামের বক্তব্য একটাই, সবাই আখিরাতের ফেরিওয়ালা, সবাই আখিরাত মনে করায়, জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির করে জান্নাতে যাওয়ার রাস্তা বাতলে দেয়। এই কথা। ওই প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, এইগুলো ধোকা। রাত 9টায় ওয়াজ করলে বেড়া প্রধান বক্তা, আসরের পরে ওয়াজ করলে উনি সামান্য বক্তা। এটা কোন কিতাব আছে আন্দাজের কথা? আসরের পরে টাইম এটা কি বিশেষ নেই, আর 9:30 পরে নিয়ে প্রধান বক্তা হয়, এটা কোনো কথা না, এটার কোনো যুক্তি নাই, এটা একটা অযৌক্তিক কথা। বরং আল্লাহর কথা প্রতি মুহূর্তেই দামি, প্রতি শব্দই দামি। আপনার ইমাম বললেও দামি, সাঁতার দেশের হুজুর আইসা বললেও দামি। কাজে সংখ্যা বড় কথা না, কতজন মানুষ হইছে এটা কোনো বিষয় না। বিষয় হলো আমি আল্লাহর কথা বলছি। একজনের কাছে বলি আলহামদুলিল্লাহ, এই উঠতি বয়সের যত ইমাম সাহেব আছেন, নওজোয়ান যত আলেম আছেন, আপনাদের কাছে এই ভাইয়ের নসিহত এটা, জনপ্রিয়তার মোহে পড়বেন না। টুপি বদলাইবেন, কোট বদলাইবেন, স্টাইল বদলাইবেন, সুর বদলাইবেন, টান বদলাইবেন, কোনো না কোনোভাবে যাতে জনপ্রিয় হইতে পারে। জিনা ধোকা, 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 এগুলো ধোকা, ধোকা। বেটা জনপ্রিয় হইয়া তুমি কি করবা বেটা? 50,000 মানুষ এখানে আসলে, এখন যদি 1 লাখ মানুষ হয়তো 50 লাখ মানুষ হয়েছে, তো আমার কবর রাজা মাফ তো আর কি লাভ হয়েছে কি? বলেন, আমার কবর রাজা মাফ তো লাভ হইল কি? আমার আখিরাতে আর কোনো হিসাব দিতে হবে না? কথা বলেন, হিসাব দিতে হবে না? না না, লোক হয়েছে না ওমা, কি হিসাব কিতাব? লোক হয়েছে তো, লোক হয়েছে না, না, এটা কোনো বিষয় না। আল্লাহর কথা বলা, আল্লাহর কথা ফেরি করা, অল্প হোক বেশি হোক, 10 জনের সামনে হোক আর 1 জনের সামনে হোক, 10 মিনিট হোক আর 1000 মিনিট হোক, বলতে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সুযোগ কাজে লাগাইছেন, প্রতিটা সম্ভাবনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগাইছেন। হাটে ঘাটে, মাঠে বাজারে, গলিতে গলিতে, তাঁবুতে তাঁবুতে, 1 জন 2 জন 10 জন 1000 জন, রাতে দিনে প্রকাশ্যে গোপনে, হার লাইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহর দিকে ডাকছেন। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, কোনো মানুষ যদি কাউকে ফিরাইবার জন্য কোনো মন্দ থেকে হাত ধরে, হতে পারে সে হাত ছেড়ে ফেলে দিছে, যদি কাঁধে ধরে, কাঁধে হতে পারে কাঁধ থেকে হাত ফেলে দিছে, কিন্তু কেউ যদি কাউকে কোমরে জড়াইয়া ধরে, কোমরে, তাহলে তার থেকে ছুটে যাওয়া কঠিন। আমি রাসূল চেয়েছি, নবীজি বলছে, আমার একটা উম্মতকে কোমরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। ওয়া আনা আখিযুন বিহুজাজি, এভাবে চেয়েছি আমি। এই বছর বিশ্ব ইজতেমা দ্বিতীয় দিনে হযরত মাওলানা আহমদ লাট সাহেব হযরতের জবানে আমি মাঠে বসে বয়ান শুনছি। উম্মতের ফিকির ছিল এইভাবে নবীজির সাহাবায়ে কেরাম এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়।
এক এক বান্দা, একজন 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 একজন। অতএব আমার এটা বলার একটা বড় উদ্দেশ্য হলো, ও যারা এই কাফেলা করছো ভাইয়া, এক্ষেত্রে ফিকির করতে হবে, এটা মনে রাখতে হবে, মানুষের সংশোধন, মানুষের জিন্দিগি পরিবর্তন, মানুষের আখলাকের পরিবর্তন, মানুষের জীবনের গতি পরিবর্তন, এটা সবচেয়ে বড় মানবতার সেবা। এটা অনেক কঠিন কাজ, এটা কষ্টসাধ্য কাজ, কিন্তু এর বিনিময় অনেক বেশি। এক মানুষকে আল্লাহর দিকে ফিরায় দেওয়া, তার জীবনের গতি ফিরায় দেওয়া। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, একজন, কয়জন? রাজুলান ওয়াহিদান, নাকি একজন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে বেশি উত্তম। যদি এক ভাই, এক মুসলমান, এক নাফরমান আল্লাহকে পেয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর এরকম এক মজমায়, ছোট্ট মজলিস, অল্প কিছু সাথীর মধ্যে বয়ান করতেছিলেন। তো পিছন দিয়ে এক লোক, সে নেশা করত কিন্তু কবিতা লিখত, সে বড় কবি ছিল, ইসলামের বিরুদ্ধে লিখত, কিন্তু নেশা করত নিয়মিত। বন্ধুরা তাকে জোর করে আইনা বলছে, তুমি ওনার কথাটা একটু শোনো কিছুক্ষণ। জিগার মুরাদাবাদী, পরবর্তীতে বিখ্যাত কবি, ওনারে পিছনে আইনা বসাইছে, বলছে তুমি একটু শোনো। তখন এই জিগার, ভারতের, তিনি থানভী রহমতুল্লাহর কথা কিছুক্ষণ পিছনে বৈশা শুনছে মনোযোগ দিয়া। এই বয়ানের মধ্যেই লাফ দিয়া চিৎকার করে দাঁড়াইয়া বলছে, আশরাফ আলী কি বললা এগুলা? মেরি জাহাঁ বদল গই, হাওয়া কি রুখ ভি বদল গই। হায় আশরাফ আলী, আমার জীবন তো বদলে দিলা, আমার জীবনের গতি পথ তো উল্টে দিলা। কি কইলা এগুলা? কি বললা? কি শোনাইলা? হায়, আমি আছি কোথায়? আমি করছিটা কি? এজন্য এটা খুব জরুরি, এটা কষ্টসাধ্য হলেও, এজন্য আমি বলবো নিজের বুদ্ধিতে মানবতার কল্যাণ ভালো কাজ, নিঃসন্দেহে মানুষের কল্যাণ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যে মানুষের কল্যাণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি খায়রুন নাস, শ্রেষ্ঠ মানুষ। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমিনে যারা আছে, জমিনবাসী, তুমি তাদের উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। বলার ঢং কি রাসূলুল্লাহ, হাদিসের আন্দাজ কি সুন্দর। তো এটা ভালো কাজ, কিন্তু মনে রাখতে হবে, মানুষের সবচেয়ে বড় কল্যাণ মানুষকে আল্লাহর পথ দেখানো। মানুষের সবচেয়ে বড় কল্যাণ তারে জাহান্নামের চিরস্থায়ী আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া, আখিরাতের সন্ধান দিয়ে দেওয়া। এজন্য সবার আগে এটা ভাবতে হবে, এটা ভাবতে হবে, এটা দিছি ওইটা দিছি, মাশাআল্লাহ ভালো কথা, কিন্তু জিন্দিগি বদলাইছে কিনা এটা কোন? যুবকের জীবন বদলাইতে হবে, এই বেনামাজি ছেলেদের জিন্দিগি বদলাইতে হবে, নাই তো ইমানের বিজয় আসবে না, কাঙ্ক্ষিত বিজয় আসবে না। বিজয়ের ওয়াদা আল্লাহ দিছেন, ওয়াদা আল্লাহর সত্য। বিজয় মুসলমানেরই হবে, বিজয় ফিলিস্তিনেরই হবে, পরাজয় ইসরায়েলের হবেই হবে, হবেই হবে। আমি বলছি গতকালকের মাহফিল, যদি কোনোদিন শোনো ভাইয়া যে ফিলিস্তিনের আর একজন মুসলমানও জীবিত নাই, একজনও না, খোদার কসম সেখানেও বলতে হবে বিজয় মুসলমানের হবে, বিজয় ফিলিস্তিনের হবে। সেটা কিভাবে হবে? সেটা মহান আল্লাহ পাক যখন বিজয় দেবেন তখন দেখবেন যে এভাবে হয়েছে, এভাবে হয়েছে।
রব্বুল আলামিন কোন একজন সংখ্যার কাছে আল্লাহ মুখাপেক্ষী না, মুখাপেক্ষী। আল্লাহ চাইলে ওয়ায়াতি বিখালকিন জাদীদ ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন, আল্লাহ চাইলে সম্ভব অবশ্যই হবে, অবশ্যই হবে। 16 বৎসরের জালেম কেমনে পলাইবে কারো ক্যালকুলেশনে ধরে নাই, কেউ বোঝে নাই, কেউ ভাবে নাই। কত মিছিল, কত আন্দোলন, কত রক্ত, কত জুলুম এই জমিনে হয়েছে, কেউ ভাবে নাই। কিন্তু রবের ফয়সালা যেদিন হইছে ঠিকই ভাগছে, আর জনগণ দেখছে যে এমনি ভাগে, এমনি ভাগে। এম দিয়ে কোনা দিয়া যাইয়া হেলিকপ্টার উড়ন লাগে, দৌড় লাগে, এমনি। এই জন্য ইসরায়েলের কুত্তারা কিভাবে হারবে এটা রব দেখাবে ইনশাআল্লাহ, রব দেখাবে ইনশাআল্লাহ। বিজয় মুসলমানের হবেই হবে ইনশাআল্লাহ। কালেমার বিজয় হবেই, মুমিনের বিজয় হবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছে আমার হক মুমিনকে সাহায্য করা। কতদিন পরে সেটা আল্লাহর ফয়সালা। সব জালেমের, সব বেঈমানের পতন একই সময়ে হয় না। এই পৃথিবীর সমস্ত জালেম 100 বছরের ভিতরে পতন হয়েছে এটা কোনো জরুরি। কারো পতন 950 বছর পরে হয়েছে, কারো পতন 400 বছর পরে হয়েছে, কারো পতন 300 বছর পরে হয়েছে, কারো পতন 100 বছর পরে হয়েছে, কারো পতন 200 বছর পরে হয়েছে, কারো পতন 50 বছর পরে হয়েছে, কারো পতন 16 বছর পরে হয়েছে। অতএব প্রতিটা জালেমের যেহেতু ইতিপূর্বে পতন হয়েছে, কওমে নূহ যেহেতু ধ্বংস হয়েছে, সালেহ আলাইহিস সালামের কওম যেহেতু ধ্বংস হয়েছে, লূত আলাইহিস সালামের অবাধ্য জাতি যেভাবে ধ্বংস হয়েছে, হুদ আলাইহিস সালামের অবাধ্য জাতি যেভাবে ধ্বংস হয়েছে, নমরুদ যেভাবে ধ্বংস হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে, কারুন ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে। অতএব দোস্ত, নেতানিয়াহু নামের ওই কুত্তাও ধ্বংস হবে, হবে, হবে ইনশাআল্লাহ, হবে, হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। বেটা আপনি চাইলে নিতে পারেন, আপনি চাইলে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এজন্য আমরা ইনশাআল্লাহ এই বিক্ষোভ কর্মসূচি সহ আগামী দিনের কর্মসূচিগুলোও যেন সফল হয় এবং আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের বিজয় দান করে, ইসরায়েলকে যেন ধ্বংস করে দেয়। বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা,